গল্পের শুরুতে আমরা মেরি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল অনেক শাই প্রকৃতির, যে কারোর সাথে কথাই বলতে পারতো না, আর এর কারণে তার তেমন কোনো বন্ধুই হয়নি। এরপরে যখন সে স্কুল পাশ করে হাই স্কুলে ভর্তি হয়, তখন দোসান নামের একটি বন্ধু হয় তার, এবং তারা দুজনে একসাথে স্কুলে ক্লাস করে। এরপরে তাদের দুজনের একই ইউনিভার্সিটিতে চান্স হয়, আর সেই কারণে তারা দুজনে খুব খুশি ছিল। এরপরে দোসান ম্যারিকে বলে, আমি কিছুদিনের জন্য ভ্যাকেশনের ছুটিতে যাচ্ছি, আর সে কারণে তো আমি এখন ক্লাস করতে পারবো না। আর তার এই কথা শুনে ম্যারির খুব মন খারাপ হয়ে যায়, কেননা কলেজে দোসান ছাড়া তার তো আর কোনো বন্ধুই নেই। তাই দোসান তখন ম্যারিকে বলে, তুমি দেখতে অনেকটা কিউট, তুমি যার সাথে কথা বলবে সেই তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে। এরপরে দেখা যায় মেরি খুব নার্ভাস হয়ে তার কলেজে যায়। সে যখন কলেজে ঢোকে তখন দেখে সবাই ড্রেস পরে বসে আছে, এবং সবাই তার নিজেদের ফ্রেন্ডের সাথে বসে আছে, কিন্তু ম্যারির তো কোনো বন্ধু ছিল না। তাই সে একটি বেঞ্চে একা একা বসে পড়ে। এরপরে দেখা যায় টিচার এসে সবাইকে টিম ক্রিয়েট করে একটি অ্যানিমেশন বানানোর প্রজেক্ট দেয়। এরপরে আমরা একটা সিনিয়রকে দেখি যে ম্যারিকে তার নিজের টিমে অ্যাড করে নেয়। এরপরে তার গ্রুপে একটা মেম্বার কম ছিল, সে কারণে তারা তাদের টিমে আবার হ্যান নামের একটি ছেলেকে ইনভাইট করে, কিন্তু হ্যান বলে, আমি আমার কাজ নিজেই করতে পারবো। এরপরে সেই টিমের ছেলেটা হ্যানকে জানায়, তুমি যদি আমাদের গ্রুপে জয়েন না করো তাহলে আমাদের টিমটি নষ্ট হয়ে যাবে। আমরা দেখি এরপরে ম্যারিও হ্যানকে রিকোয়েস্ট করতে থাকে, আর আমরা দেখি ম্যারির কিউটনেস দেখে হ্যান তো রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি সেই সিনিয়র ছেলেটা তাদেরকে অ্যানিমেশন তৈরি করার জন্য আইডিয়া দিচ্ছিল, কিন্তু সে যখন অতিরিক্ত কথা বলছিল তখন তার মুখ দিয়ে থুতু ছুটছিল, আর এটা দেখে হ্যান সেখান থেকে ঘেন্না করে চলে যায়, এবং যাওয়ার সময় সে ম্যারিকেও তার সাথে নিয়ে যায়। বাইরে এসে ম্যারি হ্যানকে অনেক ধন্যবাদ জানায় এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য, এবং সে তখন হ্যানের দিকে বন্ধুত্ব করার জন্য তার হাতটি বাড়িয়ে দেয়। কিন্তু হ্যান যখন তার হাত না বাড়ায় তখন ম্যারি ভাবে হয়তোবা হ্যান তাকে পছন্দ করেনি, সে কারণে সে তার হাতটি যখনই নামিয়ে নিচ্ছিল তখনই হ্যান তার হাতটি বাড়ায় এবং তার সাথে বন্ধুত্ব করে নেয়, এবং এরপর থেকে ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। তার সাথে বন্ধুত্ব করার পরে ম্যারি তো খুবই খুশি, কেননা ইউনিভার্সিটির প্রথম দিনই সে একটা বন্ধু বানাতে পেরেছে। এরপরে আমরা দেখি ম্যারি একটা কেক শপে পার্ট টাইম জব পেয়ে যায়। তারপরে ম্যারি তার বন্ধু দোসানকে কল করে তার ইউনিভার্সিটির প্রথম দিনের বিষয়টি জানায়, এবং সেখানে তার নতুন বন্ধু সম্পর্কে জানায়। ম্যারির বন্ধু এই কথাটি শুনে খুব খুশি হয়ে যায়। তার সাথে কথা বলতে বলতে ম্যারি একটা ছেলের ছবি স্কেচ করে ফেলে। ঠিক তখনই ম্যারির দোকানে একটা কাস্টমার আছে, আর তাকে দেখে তো ম্যারি সাথে সাথে ক্রাশ খেয়ে যায়। আর এই লোকটার নাম ছিল ইউনডে, আর সে ছিল এই শপের একটা রেগুলার কাস্টমার। এরপরে ম্যারি যখন তাকে কফি সার্ভ করতে যাবে তখন তার হাতের সাথে ম্যারির হাতটি টাচ হয়ে যায়, এবং তার হাতের সাথে টাচ হওয়ার কারণে ম্যারির ভেতরে তো লাড্ডু ফুটতে থাকে। এরপরে ম্যারি লক্ষ্য করে তার বানানো ছবির সাথে এই ছেলেটার অনেকটা মিল আছে। এরপরে ম্যারি যখন রাত্রেবেলা তার দোকানটা বন্ধ করছিল তখন সেখানে ইউনডে চলে আসে, এবং তারা তখন কথা বলতে বলতে জানতে পারে তাদের বাড়ি একই গলিতে, সে কারণে তারা রাতে একসাথে বাড়ির দিকে যায়। তখন ইউনডে তাকে জানায়, তুমি যে কলেজে পড়ো আমিও সেই একই কলেজে পড়ি। এর পরের দিন থেকে তারা তাদের ক্যাফে শেষ করে একসাথে বাড়ির দিকে যেত এবং অনেক গল্প করত। এরপরে একদিন মেরি ক্যাফেতে বসে ইউনডের সিনটা নিয়ে মগ্ন ছিল, আর তখনই সেখানে হ্যান চলে আসে। তাকে দেখে তো মেরি তখন হঠাৎ অবাক হয়ে যায়, এবং তারা দুজন তারপরে একসাথে বসে খাবার খায়। মেরি যখন খাবার খাচ্ছিল তখনই তার ইউনডেকে দেওয়া খাবারের কথা মনে পড়ছিল, কিন্তু আমরা দেখি তাকে এরকম অন্য মানুষকে দেখে হ্যান তার কাছাকাছি গিয়ে তার হুডির ফিতাটা বেঁধে দিয়ে দৌড় মারে। হ্যান যখনই ম্যারির কাছ থেকে চলে যায় তখনই তাদের ক্লাসমেটের কয়েকটা মেয়ে তার কাছে আসে, এবং ম্যারিকে জিজ্ঞাসা করে, তুমি কি হ্যানকে চেনো? তখন ম্যারি তাদেরকে জানায়, হ্যাঁ, হ্যান আর আমি ক্লাসমেট এবং আমরা ভালো বন্ধু, আর আমরা একই প্রজেক্টে কাজ করছি। আর এই কথা শুনে তো মেয়ে দুটো একেবারে অবাক হয়ে যায়। এর পরের সিনে আমরা ক্যাফের সিন দেখতে পাই, যেখানে ইউনডে মেরিকে বলছে, আমি সারা দুনিয়া ঘুরতে চাই, আর আমি এটা ঘুরতে চাই আমার পছন্দের মানুষের সাথে। আর এই কথা শুনে তো ম্যারির মনে লাড্ডু ফুটতে থাকে, কেননা সে তো ভাবছিল ইউনডে হয়তো তার সাথেই পুরো দুনিয়া ঘুরতে চাইছিল। এরপরে হ্যান, মেরি আর সেই সিনিয়র লোকটা প্রজেক্টের বিষয়ে ডিসকাস করতেছিল, কিন্তু সেখানে সিনিয়র যখন ম্যারির ড্রয়িং করা স্কেচ গুলো দেখে তখন তার ড্রয়িং দেখে তাকে খুবই বকাঝকা করে, কেননা তার এটা একেবারে পছন্দ হয়নি। তার এই রাগবাগ দেখে হ্যান তো সেখান থেকে চলে যায়। এরপরে সিনিয়র ম্যারির সাথে তো খারাপ বিহেভ করতে থাকে। ঠিক তখনই হ্যান সেখানে চলে আসে এবং সিনিয়রের মাথায় বিয়ার ঢেলে দেয়, এবং সিনিয়রটি রেগে গিয়ে হ্যানকে একটা ঘুষি মেরে দেয়। এরপরে ম্যারি হ্যানকে বাইরে এনে হ্যানের ব্যথাতে ওষুধ লাগিয়ে দিতে থাকে। এরপরে তারা দুজন একসাথে ড্রিঙ্ক করে। পরের দিন মেরি একটা ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই রেডিওতে একটা লাভ স্টোরি শোনানো হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল, যদি ঠিক সময় মতো আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসার কথাটি না বলতে পারেন তাহলে সেই ভালোবাসাটি কিন্তু হাতছাড়াও হয়ে যেতে পারে। আর এই কথাটি শুনে তো ম্যারি একেবারে ভয় পেয়ে যায়, আর ম্যারি তখন সিদ্ধান্ত নেয় যে সে ইউনডেকে তার ভালোবাসার কথাটা বলেই দিবে। আর এই কারণে সে খুব সেজেগুজে একটা ভালো ড্রেস পরে তার ক্যাফেতে চলে যায়, আর সে তার বন্ধু দোসানকে জানিয়ে দেয় সে তার নিজের মনের মানুষকে আজকে ভালোবাসার কথাটা জানিয়ে দিবে। এরপরে ইউনডে তো ক্যাফেতে আসে, আর ম্যারি তো তার জন্য কফি নিয়ে যায়। ম্যারি তাকে তার নিজের ভালোবাসার কথা ইউনডেকে বলতে যাবে, ঠিক তখনই ক্যাফেতে দোসান চলে আসে। আমরা দেখি ইউনডে দোসানকে জড়িয়ে ধরে, আর এটা দেখে মেরি অনেক অবাক হয়ে যায়। দোসান তখন ম্যারিকে বলে, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তখনই ইউনডে ম্যারিকে বলে, আমি এই মেয়েটার কথাই বলছিলাম যাকে নিয়ে আমি পুরো বিশ্ব ভ্রমণ করতে চাই। এসব কথা শুনে তো ম্যারি অনেক কষ্ট পায়, কেননা সে আজকে যাকে তার ভালোবাসার কথা
কথাটি বলতে যাচ্ছিল সে তার একমাত্র প্রিয় বন্ধুর বয়ফ্রেন্ড, তখনই সেখানে হ্যান চলে আসে। তখন মেরির মনে পড়ে সে দোসানকে বলেছিল আজকে তার নিজের মনের মানুষকে তার মনের কথাটি বলবে, কিন্তু সে যদি এখন তার সামনে সেই বিষয়টি না জানায় তাহলে দোসান তাকে ইয়ন্ডের সাথে সন্দেহ করতে পারে। সেই কারণে সে হ্যানকে সেখানে বলে আমি তোমাকে পছন্দ করি। সে এটা বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই হ্যান তার হাত ধরে বলে আমিও তোমাকে পছন্দ করি। এরপরে ম্যারি বাইরে এসে হ্যানের কাছে ক্ষমা চায় এবং সব বিষয়টি খুলে বলে। ম্যারি এখানে ভাবছিল হ্যান হয়তো তাকে বাঁচানোর জন্য আই লাভ ইউ টু বলেছিল, কিন্তু ম্যারি তো এটা জানতো না হ্যান তাকে সত্যি সত্যি ভালোবাসতো। এরপরে হ্যান তাকে বলে আচ্ছা চলো আমরা একটা ডেটে যাই, তাহলে তাদের আর কোনো সন্দেহ হবে না যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না। তার এই কথাটি শুনে ম্যারি তো রাজি হয়ে যায়। তখন হ্যানও খুশি হয়ে যায়। তখন সে মনে করছিল হয়তো তার সাথে ডেটিং করতে গিয়ে ম্যারি হয়তো তাকে ভালোবেসে ফেলবে। এর পরের সিনে আমরা দোসানকে দেখতে পাই যে ম্যারিকে বলছিল চলো আমরা একসাথে কাপল ডেটে যাই। ম্যারি তখন বলে আমি হানকে কল করে দেখছি সে যেতে পারবে কিনা। সে তো মনে মনে ভাবছিল হান হয়তো তাকে বারণ করে দিবে এবং সে এই যাত্রায় বেঁচে যাবে, কিন্তু হানের কাছে কল করতেই হান রাজি হয়ে যায়। এরপরে তারা চারজনে একসাথে মুভি দেখতে চলে যায় এবং তখনই মুভি দেখার সময় হ্যান লক্ষ্য করে দোসান আর তার বয়ফ্রেন্ড খুব কাছাকাছি ছিল, কিন্তু ম্যারি আর তার মধ্যে যেহেতু কোনো কিছু নেই তাই তারা অনেক দূরত্ব বজায় রাখছিল। এরপরে তারা সবাই যখন মুভি থেকে বাইরে বের হচ্ছিল তখন দোসান তাদেরকে দেখে হ্যান আর মেরি আলাদা আলাদা হাঁটছিল। সেই কারণে দোসান হ্যানকে বলে তুমি ওর হাতটা ধরছো না কেন, তুমি ওর হাতটা ধরে একসাথে হাঁটো। আর এই কথাটি শুনে মেরি তো খুব অকওয়ার্ড ফিল করছিল। তখনই হ্যান বুদ্ধি করে বলে আমাদের সবে মাত্র রিলেশন হয়েছে, গতকালকে কেবল আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলাম আর আমরা এই জিনিসটাকে একটু ধীরে ধীরে এগোতে চাই। এরপরে তারা চারজন একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। তারা যখন খাবার খাচ্ছিল তখন মেরির হাতাটা খাবারের মধ্যে পড়ে যাচ্ছিল, সেটা দেখে হ্যান তার জামাটি গুটিয়ে দেয়। এটা দেখে মেরিও অনেক খুশি হয়ে যায়, কেননা হ্যান তার ছোট ছোট জিনিসগুলোর অনেক খেয়াল রাখছিল। এরপরে যখন তারা খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল তখন ইয়ন্ডে আর তার গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায় এবং ম্যারি তখন হ্যানকে বলে আমার কপালটা খুবই খারাপ, জীবনে প্রথমবার আমি কাউকে ভালোবাসলাম কিন্তু তারপরে গিয়ে জানতে পারলাম সেটা আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আমি এখন বুঝতে পারছি না আমার ভালোবাসাকে আমি কিভাবে আটকাবো। তখন হ্যান তাকে একটি বুদ্ধি দেয়। হ্যান তখন বলে তুমি তাকে ঘৃণা করা শুরু করো। ম্যারির এই উদ্ভট বুদ্ধিটা অনেক পছন্দ হয়। হ্যান যখন জানতে পারে ম্যারির এই কথাটি ভালো লেগেছে তখন সেও খুশি হয়ে যায়, কেননা সে ভাবছিল হয়তো তাকে ঘৃণা করতে করতে ম্যারি এক সময় আমাকেই ভালোবেসে ফেলবে। এরপরে ম্যারি বাড়িতে এসে ইন্টারনেটে সার্চ করে কিভাবে নিজের ক্রাশকে ভুলে থাকা যায় এবং কিভাবে তাকে ঘৃণা করা যায়, কিন্তু এমন কিছু তো ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় না, কেননা এমন কিছু ইন্টারনেটে কেনই বা থাকবে। এরপরে সে তার ক্রাশকে ইগনোর করার সিদ্ধান্ত নেয়, তাই সে তার ক্যাফের মালিককে গিয়ে বলে সে আর এখানে চাকরি করবে না, কিন্তু ওনার বলে তার ওয়াইফ এখন অসুস্থ আছে, তাই এই ক্যাফেতে একজন মেয়ে মানুষের খুবই প্রয়োজন, এই জন্য যেন সে আর একটা মাস এখানে চাকরি করে। অবশেষে ম্যারিকে বাধ্য হয়ে আরো এক মাস সেখানে চাকরি করতে হয়। এরপরে আমরা দেখি ম্যারি একদিন মন খারাপ করে বসেছিল, কেননা ওই ক্যাফেতে তো ইয়ন্ডে প্রতিদিনই আসতো আর ইয়ন্ডেকে দেখে তার মন খারাপ হয়ে যেত। এরপরের দিন ম্যারি হ্যানের সাথে দেখা করে বলে আমি কোনো মতে তো ইয়ন্ডেকে ঘৃণা করতে পারছি না। তখন হ্যান তাকে বলে তুমিও নেগেটিভ পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করো, তাহলে হয়তো ওকে ঘৃণা করতে পারবে। এর পরের সিনে আমরা ম্যারিকে দেখতে পারি সে ক্যাফেতে বসেছিল এবং সেখানে ইয়ন্ডেও ছিল এবং ম্যারি তো ইয়ন্ডের দিকে তাকিয়েছিল তার ভুলগুলো খুঁজে বের করার জন্য, কিন্তু তার মধ্যে তো সে কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাচ্ছিল না, তার সবকিছু তার কাছে পজিটিভ লাগছিল আর সে তার উপরে আরো বেশি ফিদা হয়ে যাচ্ছিল। এরপরে আমরা হ্যানকে দেখি সে একটা বই কেনার জন্য একটা লাইনে বসেছিল, সেখানে তার সাথে ম্যারি দেখা করতে আসে এবং সে তখন হ্যানকে বলে আমি তো ইয়ন্ডেকে কোনোভাবে ভুলতে পারছি না এবং তাকে কোনোভাবে ঘৃণা করতে পারছি না, আমার কাছে তার সবকিছু তো পারফেক্ট লাগছে। আর এইসব কথা শুনে তো হ্যানেরও মন খারাপ হয়ে যায়। সেখানে আবার তখন অনেক বেশি ঠান্ডা পড়ছিল আর এই কারণে মেরি একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট কিনে আনে এবং সেই ব্ল্যাঙ্কেটটি সে হ্যানের সাথে শেয়ার করতে একটু ইতস্তত বোধ করছিল আর সেই কারণে সে নিজের গায়ে না নিয়ে সেটা হ্যানকেই দিয়ে দেয়, কিন্তু আমরা দেখি হ্যান মেরির সাথে সেই ব্ল্যাঙ্কেটটা শেয়ার করে। এরপরে মেরি হ্যানের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরের দিন আমরা কলেজে সেই সিনিয়র ছেলেটাকে দেখতে পারি যে মেয়েদের ইমপ্রেস করার জন্য তাদের সামনে ভাব নিচ্ছিল আর তাকে তো মেরি আর হ্যান লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু এরপরে সিনিয়র ছেলেটা যখন তাদের দেখে ফেলে তখন তারা সেখান থেকে পালিয়ে যায় এবং তারা পালাতে গিয়ে তারা দুজনে তো অনেক ক্লোজ হয়ে যায়। এরপরের দিন আমরা ক্যাফেতে মেরিকে দেখি যে ইয়ন্ডের সাথে খুব ভাব দেখিয়ে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তার এসব ভাব দেখে তো ইয়ন্ডে হাসতে থাকে। এবার মেরি ভাবতে থাকে এবারে হয়তো তার প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। এরপরে ইয়ন্ডে মেরিকে বলে কিছুদিন পরে দোসানের বার্থডে, তুমি কি ওর কাছ থেকে জিজ্ঞাসা করে বলতে পারবে ও আমার কাছ থেকে কি গিফট চাই। এরপরে মেরি বাড়িতে গিয়ে সেই বিষয়ে দোসানের কাছ থেকে জিজ্ঞাসা করে এবং দোসান বলে আমি ওর সাথে একটা ক্যাম্পেইনে যেতে চাই এবং সারা দেশটি ভ্রমণ করে দেখতে চাই আর তুমি আর হ্যানও আমাদের সাথে তখন যাবে, তাহলে আমাদের অনেক মজা হবে। এরপরে ম্যারি হ্যানকে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করলে হ্যান তো সাথে সাথে রাজি হয়ে যায়। এরপরে হ্যান সেখান থেকে চলে যায়। তখনই সেখানে দুজন বান্ধবী ম্যারির সাথে কথা বলতে আসে। তখন তারা ম্যারিকে জিজ্ঞাসা করছে তুমি কি হ্যানের সাথে ডেট করছো, আর তুমি যদি হ্যানের সাথে ডেট না করো তাহলে আমাকে ওর সাথে প্লিজ দেখা করিয়ে দিবে, আসলে আমার হ্যানকে খুব ভালো লাগে। এরপরে ম্যারি তার সাথে দেখা করানোর জন্য হ্যানকে একটি জায়গাতে ডাকে। হ্যান যখন সেখানে আসে তখন ম্যারিকে দেখে সে তো খুব খুশি হয়, কিন্তু সেখানে সেই মেয়েগুলোকে দেখে তার মনটি আবার খারাপ হয়ে যায়, কেননা সে বুঝে গিয়েছিল ম্যারি তাকে ওই মেয়েটার সাথে ডেট করানোর জন্য এখানে এসেছে। এরপরে সে ম্যারি
মেরিকে রাগানোর জন্য মেরিকে সেখান থেকে চলে যেতে বলে এবং হ্যান তখন মেরিকে দেখে ওই মেয়েটার সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকে। আবার এটা দেখে মেরিরও অনেক জেলাস ফিল হয়। এর পরের দিন দোসানের বার্থডে ছিল, এই কারণে তারা সবাই মিলে এক জায়গায় ক্যাম্পেইন করছিল, কিন্তু সেখানে হ্যান মেরিকে খুবই ইগনোর করছিল। এরপরে তারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে বসে, কিন্তু প্রথমে চাল আসে হ্যানের। দোসান তখন হ্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি মেরিকে এমন কিছু বলতে চাও যেটা তুমি এখনো বলনি? তখন হ্যান মেরির দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। আর এই কথাটি শোনার পরে মেরি সেখান থেকে উঠে চলে যায়। হ্যানও তখন তার পেছন পেছন যেতে থাকে। এরপরে তারা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে থাকে এবং মেরি তাকে জিজ্ঞাসা করে, তুমি তো জানোই আমি ইয়ন্ডেকে ভালোবাসি, তাহলে তুমি এমন কথা কেন বললে? তখন হ্যান তাকে বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। এবং এরপরে সে তার সমস্ত মনের কথাগুলো বলে সেখান থেকে সে চলে যায়। এরপরে আমরা দেখি দোসান মেরির কাছে এসে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো, এবং সেও এই কথাটি জানার পরে এখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পারি মেরি এবং ইয়ন্ডে একটা জায়গায় বসেছিল এবং ইয়ন্ডে মেরিকে বলে, তোমার জন্য আমার এবং দোসানের ব্রেকআপ হয়ে গেল। আসলে মেরি যখন হ্যানকে সব কথাগুলো বলছিল তখন ইয়ন্ডে পেছন পেছন গিয়ে তাদের সব কথা শুনে ফেলে। এরপরের সিনে আমরা দেখতে পাই মেরি ইউনিভার্সিটির ক্যান্টিনে বসেছিল, সেখানে দোসানও ছিল, কিন্তু দোসান যখন মেরিকে দেখতে পায় তখন সে সেখান থেকে চলে যায়। এরপরে মেরিও ওর পেছন পেছন যেতে শুরু করে। তখনই জিওন তাকে পায়ে ল্যাং মেরে সেখানে ফেলে দেয়, কেননা তাকে হ্যান এটা বলে রিজেক্ট করেছিল যে সে মেরিকে ভালোবাসে। তার বন্ধুর ইনসাল্ট দেখতে পেয়ে দোসান তো খুব রেগে যায় এবং এসে সেখানে জিওনকে খুব মারতে শুরু করে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই মেরি এবং দোসানের মধ্যকার সমস্ত সমস্যা ঠিক হয়ে যায়। মেরিও তাকে সমস্ত কথা খুলে বলে এবং সে এটাও বলে, আমি এখন হ্যানকে ভালোবাসতে শুরু করেছি। এরপরে মেরি হ্যানের বাড়ির সামনে যায় এবং তাকে কল করে বলে, তুমি একটু বাড়ির বাইরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তখনই হ্যান পেছন দিক থেকে এসে বলে, তুমি তো ভুল বাড়ির সামনে দাঁড়িয়েছিলে, আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি আরো সামনে। হ্যান তখন মেরিকে জিজ্ঞাসা করে, তুমি কি বলার জন্য আমাকে এখানে ডেকেছো? তখন মেরি সাহস করে হ্যানকে বলে দেয়, আমি তোমাকে খুব ভালোবাসি। তার এই কথাটি শুনে হ্যান তখনও চুপ করে থাকে। তখন তাকে চুপ করে থাকতে দেখে মেরি হ্যানকে বলে, কোনো অসুবিধা নেই, তোমার উত্তর তুমি পরে দিয়ে দিও, তোমার যখন ইচ্ছা তখন আমাকে উত্তর জানাতে পারো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপরে হ্যান তাকে জানিয়ে দেয়, আমি আসলে তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই এবং আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলার পরে সে মেরিকে সেখানে কিস করে নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের এই মুভিটির সমাপ্তি ঘটে। আমাদের এই মুভি এক্সপ্লেনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।